কখন জানি কার মৃত্যু, কখন জানি কার মৃত্যু আসে চলিয়া। এই দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে চলিয়া মন, যেতে হবে চলিয়া, যেতে হবে চলিয়া মন, যেতে হবে চলিয়া। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে আমার সাথে প্রাণ খুলে দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إنك حميد مجيد. بلغ العلا. সাউন্ডটা বাড়াইতে হবে, সাউন্ড বাড়াইতে হবে, সাউন্ড নাই, বাড়াইতে হবে. সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি. এ তেরে মেরা کہ تو لوح قلم تک پہنچا. اے تیرے معراج ہے کہ تو لوح قلم تک پہنچا اور میرے معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا. بلغ العلا
كشف الدجى بجماله حسنت جميع خصاله رہے میرا مسکن حوالی کعبہ رہے میرا مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ بلغ العلا کشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই পবিত্র প্রোগ্রামের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত মুহতারাম আইম্মাই মাসাজিদ ও খুতবাই মাসাজিদ মুকাররম উলামা, আমার সামনে উপবিষ্ট অত্র চিববাড়ি এলাকাবাসী এবং পার্শ্ববর্তী এলাকা থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে আমাদের সকলের শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি এবং সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে গুনাহগার, নালায়েক, অযোগ্য হওয়া সত্ত্বেও যিনি তার করুণার দৃষ্টি থেকে বঞ্চিত না করে যথা সময়ে একটি বেহেশতের বাগানে আমাকে কবুল করেছেন, সেই মহান মুনিবের দরবারে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে সকলে মিলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক কত মেহেরবান তিনি। আমরা যে পরিমাণ গুনাহ করি সে হিসেবে এই মজলিসে আমাদের থাকার কথা ছিল না। আল্লাহ পাক যদি রাগ করতেন, গুসা করতেন বেশি, তাহলে আমরা কেউ থাকতে পারতাম না, টিকতে পারতাম না। আল্লাহ তার করুণার দৃষ্টি আমাদের প্রতি নিক্ষেপ করেছেন, তিনি জান্নাতের বাগানে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই যে আমরা যে মাহফিলে বসলাম, অনেক মানুষ এলাকায় আছে যারা এখনো পর্যন্ত এখানে আসেনি, কিংবা আসার চিন্তা চেতনাও তারা করছে না, ভাবতেছে না আসার জন্য। আপনি বলুন তো, যারা এখানে আপনারা এসেছেন,
তাদের ভাগ্য ভালো না যারা আসে নাই তাদের ভাগ্য ভালো? কোরআনের পথে যারা আসে তারা হচ্ছে আল্লাহ পাকের সৈনিক, ঠিক কিনা জোরে বলো? তারা হচ্ছে হিজবুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর সৈনিক। আর যারা কোরআনের বিরোধিতা করে এরা হচ্ছে হিজবুশ শাইতান, এরা হচ্ছে শয়তানের সৈনিক। এখানে যারা আসছেন আমরা সকলে আল্লাহ পাকের সৈনিক, ঠিক কিনা? আল্লাহ পাক যেন আল্লাহর সৈনিক হিসেবে কবুল করে নেন, আর জোরে বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, এই যে মাহফিলটা হচ্ছে আল্লাহ পাকের কত শুকর দেখেছেন। এই যে আপনারা সাতকানিয়া এলাকাবাসী, এই সাতকানিয়াতে তো আলেম ওলামার প্রতি, দিনদারদের প্রতি, পরহেজগার মানুষের প্রতি, নামাজিদের প্রতি বড় জুলম এবং অত্যাচার করা হয়েছে। এত বেশি জুলম এবং অত্যাচার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আর রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত আমার জানা মতে বাংলাদেশের কয়েকটি জেলার মধ্যে মানুষকে বেশি নির্যাতন করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, এরপরে বাঁশখালী, আর ওই দিকে আছে বগুড়া, আরেক দিকে আছে সাতক্ষীরা। এই সমস্ত এলাকার মধ্যে মুসলমানদের প্রতি বড় নির্যাতন করা হয়েছে, আলেমদেরকে বড় কষ্ট দেওয়া হয়েছে। একজন আলেম ব্রাহ্মণবাড়িয়াতে দেখা হয়েছিল, তিনি বলেছিলেন যে আমি 4 দিন গাছের মধ্যে অবস্থান করে অনাহারে দিন কাটিয়ে আত্মগোপন করে এখানে এসেছি। 4 দিন গাছের মধ্যে আশ্রয় ছিলাম, এক গ্লাস পানি পর্যন্ত আমাদেরকে দেওয়া হয়নি। সাতক্ষীরার একজন আলেম তার বিবৃতি এভাবে তিনি দিয়েছেন। বন্ধুগণ, যার কারণে আল্লাহ পাক এই মজলুম জনতার উপর তার রহমতের বাড়ি বর্ষণ করে দিয়েছেন। এই মজলুম জনতার উপর আল্লাহ পাকের খাস রহমত নাজিল করেছেন। সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী আপনারা ট্রিপল সেঞ্চুরি করেছেন, ঠিক কিনা বলুন? পুরা বিশ্বের মধ্যে আপনারা আলোড়ন সৃষ্টি করেছেন। আমি বলবো এটা সাতকানিয়াবাসীর কৃতিত্ব নয়, এটা সাতকানিয়াবাসীর প্রতি আল্লাহর করুণা। কারণ সাতকানিয়াবাসী এমন কোন আমল করে নাই যার কারণে তাদের উপরে উঠতে হবে। এখান থেকে আমল শুরু করতে হবে। সাতকানিয়াবাসী মাজলুম ছিল, আর মাজলুমের দোয়া বা বদদোয়া আরশে আজিমে কবুল হয়ে যায়। জুড়ে বলুন ঠিক কিনা? সাতকানিয়াবাসীর প্রতি আল্লাহর রহমত আছে, আলহামদুলিল্লাহ পড়ুন। কয়েকদিন আগে আপনারা একটা মাহফিলে বসতে পারেননি, ঢাকা থেকে কোনো বক্তা আপনারা মাহফিলে আপনাদেরকে আনতে দেওয়া হয় নাই। আজকে আপনারা বসে আছেন। আমি বহুদূর থেকে গত বছর আপনাদের এখানে এসেছিলাম, এজন্য আপনাদের কমিটি বারবার আমাকে ফোন দিয়েছে যে 4 তারিখে আমাকে এখানে থাকার জন্য। আমি বলেছি আমি পারবো না। বলেছে তাহলে 3 তারিখে থাকেন। আমি বলেছি তাও পারবো না। সম্ভবত একমাত্র আমার কারণকে কেন্দ্র করেই আবার আরেকদিন মাহফিল বাড়িয়ে 2 তারিখে করা হয়েছে। একটানা 3 দিন মাহফিল বাড়ানো হয়েছে। আমি মনে করি এটা আল্লাহর রহমত। এলাকার মধ্যে আল্লাহর কালামের আলোচনা যত বেশি হবে, আল্লাহর কোরআনের আয়াত মানুষের কানে যত বেশি যাবে, মানুষের ঈমান তত বেশি তাজা হবে। জোরে বলুন ঠিক কিনা? দলিল হচ্ছে আল্লাহ পাকের এই কোরআন। আল্লাহ পাক বলছেন কোরআনে কারীম, আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠায় সূরা আনফালের ভিতর আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় ঈমানদার ওই সমস্ত ব্যক্তি যাদের সামনে ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আমি আল্লাহর জিকির করা হলে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা বিগলিত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর আমি আল্লাহর আয়াত যখন তাদেরকে তেলাওয়াত করে শোনানো হয়, যাদাতুহুম ঈমানা, তারা বেড়ে যায়। এজন্য এই মাহফিল 3 দিন বর্ধিত হয়েছে। এতে কি আপনারা খুশি না বেজার? চিৎকার দিয়ে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন
আপনাকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন যেই নবীকে তামাম দুনিয়ার সকল নবীদের আল্লাহ সরদার বানিয়ে দিয়েছেন। যেই নবীজির মুজিজা, যেই নবীজির স্পেশাল পাওয়ার, তার ক্ষমতা দুনিয়ার জমিনে আসার পর থেকেই শুরু হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী তামাম দুনিয়ার শ্রেষ্ঠ নবী, তামাম দুনিয়ার সরদার এবং আখিরাতের সরদার। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আগমন করেছেন। মা আমেনা বলেছেন, অন্যান্য বাচ্চারা মায়ের গর্ভে আসলে মা যেমন কষ্ট বোধ করে, ব্যথা ব্যথা অনুভব করে, কখনো কখনো বমি করে, রাতের বেলায় ঘুমোতে পারে না, ঠিক মতো ইবাদত বন্দিগি করতে পারে না, হাঁটা চলায় কষ্ট হয়। কিন্তু মুহাম্মদ যখন আমার গর্ভে এসেছে, আমার এই বিগত 9 মাসের মধ্যে একটা সেকেন্ডের জন্য আমার বিরক্তি অনুভব হয় নাই। শুধু তাই না, গর্ভপাত হওয়ার সময় যখন মহিলাদের কষ্ট হয়, আমার তেমনও কোনো কষ্ট হয়নি। আমার পুত্র মুহাম্মদ যখন দুনিয়াতে আসলো, দুনিয়ায় আসার সাথে সাথে অন্য বাচ্চারা যেমন চিৎকার করে কান্নাকাটি করে, আমার মুহাম্মদ কান্নাকাটি করে নাই, দুনিয়ায় এসে সিজদায় পড়ে যায়। আল্লাহর হাবিবের দেহ মুবারক থেকে একটা নূরের আলো, নূরের আলো ছোটা সরাসরি আরশে আজিমের দিকে চলে যায়, পুরা ঘরটা নূরের আলোয় আলোকিত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। পুরা ঘর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের আলোয় পুরা ঘরটা আলোকিত হয়ে যায়। নবীজির গা থেকে একটা নূরের আলো, পুরা ঘরটা আলোকিত হয়ে যায়। সিরাতে ইবনে হিশামের মধ্যে লেখা আছে, মা আমিনা বলেন, মুহাম্মদ যখন দুনিয়াতে আসে, তার দেহ থেকে একটা আলোক তুচ্ছটা সরাসরি আরশে আজিমের দিকে চলে যায়। এমন একটা নূরের আলো পুরা ঘরটা ভরপুর হয়ে যায়, যে আলোর ভিতরে 500 মাইল দূরের শামের বড় বড় বিল্ডিং গুলা আমি না আমার নিজের চোখের মধ্যে দিয়ে দেখতেছিলাম। সুবহানাল্লাহ পড়ুন। ভাইরা, এখানেই তো শেষ না। মা আমিনার চোখে পানি, বাচ্চা আসছে, মা আমিনা কাঁদতেছে। ধাত্রী মাতা যারা আছে তারা বলতেছে, আমিনা তোমার চোখে পানি কেন? তোমার চোখে তো পানি মানায় না, তুমি কেন কাঁদো? এরা আমিনা চোখের পানিগুলি মুছে ফেলাম, তোমার চোখে পানি মানায় না। কারণ হলো, এই দুনিয়ার জমিনে কত মা দেখলাম, কত সন্তান দেখলাম, তোমার সন্তানের মতো এমন সুন্দর সন্তান, এত সৌভাগ্যবান সন্তান জীবনের চোখে আমরা দর্শন করি নাই। আমিনার চোখে পানি দেখে ধাত্রী মাতারা বলতেছে, আমিনা চোখের পানিটা মুছে ফেল। মা আমিনা ডেকে বলতেছে, ধাত্রীরা শোনো, আমার চোখের মধ্যে যেই পানি, বর্তমান অবস্থাকে কেন্দ্র করে চোখে পানি না, ভবিষ্যতের একটা চিত্র চোখের সামনে চিন্তা করে আমি কাঁদতেছি। আমার সন্তান মক্কার অলিতে গলিতে যখন দৌড়াবে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের সাথে খেলাধুলা করবে, বিকাল বেলা অন্য বাচ্চাদের বাবারা সন্তানকে হাতের আঙ্গুল ধরে ঘুরাবে, কিন্তু আমার সন্তানকে হাতে আঙ্গুল ধরে ঘুরানোর মতো কেউ তো দুনিয়াতে নাই। যেই ব্যক্তি সবচেয়ে বেশি খুশি হতো, আমার সন্তানের বাবা আব্দুল্লাহ আজকে দুনিয়ায় নাই, এই দুঃখে আমি কাঁদতেছি। আরেকটা চিত্র চিন্তা করে কান্নাম, সেটা হলো, আমার সন্তান যদি খেলনার জন্য বায়না ধরে, আমার সন্তানকে খেলনা কিনে দেওয়ার মতো কেউ তো দুনিয়ায় নাই। আমার আল্লাহ পাক কেমন যেন ডাক দে বললে, এরে আমি না, তোর চোখে পানি মানাই না, মুছে ফেল। আমার বন্ধুকে দুনিয়ার জমিনে আমি পাঠিয়ে দিয়েছি, আমার বন্ধুকে দুনিয়ার জমিনে মানুষ দ্বারা হাঁটাতে হবে না, হাঁটানোর যখন প্রয়োজন হবে, প্রয়োজন বুঝে আমি আল্লাহ আমার কুদরতে হাতের আঙ্গুলটা বাড়ায় দেব, আমার বন্ধুকে আমি আল্লাহ নিজে হাঁটাবো। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়। ওরে আমিনা, তোমার বাচ্চার খেলনার জন্য তুমি কাঁদতেছো, আমার বন্ধুর খেলনার জন্য তোমার কাঁদতে হবে না। দুনিয়ার সাধারণ খেলনা দিয়ে আমার বন্ধু খেলবে না। আমার বন্ধুর যখন খেলনার প্রয়োজন হবে, আনন্দের প্রয়োজন হবে, আকাশের তারকাগুলা আমার বন্ধুর জন্য আমি খেলনা বানাইয়া দেব। এত আস্তে সুবহানাল্লাহ বলে হবে? ভাইরা, এর বাস্তব নমুনা দুনিয়াতে ঘটেছে। মা হালিমা যখন নবীজিকে লালন পালনের ভার নিয়ে যখন তায়েফে নিয়ে যান, রাসূলুল্লাহকে
ঘরের মধ্যে শোয়াই রাখছে, ছোট্ট শিশু নবী তখন, দুধের বাচ্চা। মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন আমার শিশু মুহাম্মদকে ঘরের মধ্যে শোয়াই রেখে পাক ঘরের মধ্যে কাজ করতেছিলাম, রান্না বান্নার কাজ, এমন সময় হঠাৎ করে আকাশের দিকে নজর চলে যায়। আকাশের দিকে নজর করে দেখি একটা তারকা ডান দিকে খসে পড়ে যায়, একবার বাম দিকে চলে যায়। মা হালিমা বলেন, আমি ভয় পেয়ে গেলাম। মনে মনে চিন্তা করলাম, এই তারকা যদি তায়েফের জমিনের মধ্যে খসে পড়ে যায়, পুরা তায়েফবাসী জ্বলে ছাই হয়ে যাবে। আমি নিজের চিন্তা না করে আমার সন্তানের হিফাজতের জন্য দৌড়িয়া ঘরের মধ্যে গেলাম। কারণ হলো, মুহাম্মদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, পুরা আরববাসী মক্কাবাসীর সামনে আমি হালিমা মুখ দেখাতে পারবো না। দৌড়ে গেলাম ঘরের ভিতরে। সেখানে যাওয়ার পরে যে দৃশ্য আমার সচক্ষে দেখলাম, দিলটা আমার ভরে গেল, বিস্মিত হলাম। আমি বুঝতে পারলাম, আমার সন্তান মুহাম্মদ সে দুনিয়ার সাধারণ মানুষ না, অবশ্যই এই জমিনে সে একজন মহামানব হয়ে যাবে। আমি গিয়ে দেখলাম শিশু মুহাম্মদ শুয়ে আছে। ছোট্ট বাচ্চার উপরের বাতি দেখে যেমন আনন্দ আর উৎফুল্লতা বোধ করে, হাত পা নাড়াইতে থাকে, পা দুলতে থাকে। আমার মুহাম্মদকে দেখলাম, ছোট্ট মুহাম্মদ আকাশের দিকে তাকিয়ে এইভাবে যখন ডান দিকে হাতটা নাড়া দিয়ে দেয়, সাথে সাথে আকাশের একটা নক্ষত্র খসে ডান দিকে চলে যায়। আবার যখন বাম হাতটা যখন বাম দিকে ইশারা করে দেয়, আমি দেখলাম আমার মুহাম্মদের বাম হাতের ইশারা দেওয়ার সাথে সাথে আকাশের ছোট্ট তারকা অন্যদিকে খসে পড়ে যায়। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছেন আমাদের নবী, সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন গোটা বিশ্বের মানবতার, সেই নবীর কাছে গোটা বিশ্ব ঋণী। তিনি বিশ্বের মানুষকে মানবতা শিখিয়েছেন, চরিত্র শিখিয়েছেন, আদর্শ শিখিয়েছেন, ব্যবসা শিখিয়েছেন, সততা শিখিয়েছেন। ঠিক কিনা জুড়ে বলেন? আজকে সেই নবীকে যখন চরিত্রহীন বলে গালি দেওয়া হয়, বাংলাদেশের কোন মুসলমানের সন্তান এটা বরদাস্ত করতে পারে না। একমাত্র নাস্তিক আর মুর্তাদের দালাল ছাড়া খোদার কসম বাংলার জমিনে এর অপপ্রতিবাদ সবাই করেছে। বাংলাদেশের দুটি ভাগে ভাগ হয়েছে, একটি হচ্ছে আল্লাহর পক্ষ, রাসূলুল্লাহর পক্ষ, আর একটি হচ্ছে শয়তানের পক্ষ। জোরে বলুন ঠিক কিনা? নবীজির অবমাননা এটা সহ্য করা হবে না। তার প্রতিবাদে রিকশাওয়ালা, কুলি, মজুর, ঠেলাওয়ালা থেকে শুরু করে গরিব ধনী একাকার হয়ে মানুষ যখন ময়দানে নেমেছিল, এক চরিত্রের মানুষ শুধু ময়দানে নামে নাই। জোরে বলুন ঠিক কিনা? সবাই যখন নেমেছে, ইসলামের দুশমনরা তখন চুপটি করে বসেছিল, বরং তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কিন্তু রাসূলুল্লাহকে কটাক্ষকারীদের বিরুদ্ধে কোনো অবস্থান নেওয়া হয় নাই। জোরে বলুন ঠিক কিনা? বরং ওরা এখন মনে করতেছে আমরা বেঁচে গেছি। আমি বলতে চাই, এই যে কোরআনটা সামনে আসে না নাই, জোরে বলুন। বাংলাদেশে এদের বিচার হবে ইনশাল্লাহ। বলেন, এদেশে যদি 30 বছর পরে বিচারের সিস্টেম থাকে, 40 বছর পরে যদি বিচার দিয়ে রায় কার্যকর করা যায়, তাহলে যারা নবীজিকে অপমান করেছ, বাংলার তৌহিদি মুসলমান প্রয়োজনে 100 বছর অপেক্ষা করবে। তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতেই হবে। ঠিক কি অজরে বলো? ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, জন্মের পর থেকেই মুজিজা জাহির করতে শুরু করে দিয়েছেন। রাসূলুল্লাহর বয়স যখন 22 কিংবা 25, 22 কিংবা 25, কোন কিতাবে 22 এসেছে, কোন কিতাবে এসেছে 25। তখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসার দায়িত্বভার তার হাতে বুঝিয়ে দেওয়া হয়। তিনি মা খাদিজার বিশাল বড় ব্যবসার প্রজেক্ট দেখাশোনা করেন। তখন মা খাদিজার সাথে তার বিবাহ হয়নি। তিনি যখন সিরিয়ায় যাচ্ছিলেন ব্যবসার জন্য, গোলাম মাইসারাকে খাদেম হিসেবে পিছনে পিছনে খাদিজা পাঠিয়ে দেয় এবং শিখাইয়া দেয় যে মুহাম্মদ কোথায়, কিভাবে ব্যবসা করে, তার সততা সম্পর্কে যে মানুষ এত কথা বলে, অতএব মুহাম্মদের পুরা সফরের একটা লিস্ট, সফরের একটা কারগুজারি আমাকে এসে শোনাবা। গোলাম মাইসারা পুরা সফর শেষ করে মা খাদিজার কাছে আসছে। ডাক দে বলে, খাদিজা, লক্ষ্য করেছি আমরা যখন ব্যবসার মধ্যে শত শত মানুষ মিলে কাফিলার মধ্যে যাচ্ছিলাম,
আমাদের প্রত্যেকের গায়ে রৌদ্রের তাপে যখন আমরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিলাম, চেহারা লাল হয়ে যাচ্ছিল, এমন সময় মুহাম্মদের দিকে লক্ষ্য করেছি। মুহাম্মদের উপরে আকাশের একটা মেঘমালা ছায়া দিতে দিতে সামনের দিকে এগিয়ে যায়। মুহাম্মদের উপর রৌদ্রের তাপ লাগে না। সুবহানাল্লাহ, এত আসতে বললে হবে? তিনি হচ্ছেন আমাদের নবী। আলহামদুলিল্লাহ। কান গোলাম মাইসারার জবানবন্দি নবীজির বিবাহের আগে মুহাম্মদ যখন রাস্তায় হাঁটে, সূর্যের তাপ তার মাথার মধ্যে লাগে না, আকাশের একটা মেঘখণ্ড মাথার মধ্যে ছায়া দিয়ে দিয়ে চলে যায়। আবার এটা আমি লক্ষ্য করেছি, ক্লান্ত আর পরিশ্রান্ত হয়ে তিনি যখন একটা মরা গাছের নিচে বসে আশ্রয় গ্রহণ করেন ছায়া নেওয়ার জন্য, আমি লক্ষ্য করেছি মুহাম্মদ মরা গাছের নিচে বসার সাথে সাথে মরা গাছটা জিন্দা হয়ে যায়। এটাও লক্ষ্য করেছি, মুহাম্মদ যখন কোনো এলাকার মধ্যে ঢুকে পুরো এলাকাবাসী পাগল হয়ে যায়। মাত্র এক সপ্তাহ অবস্থান করার পরে সেই জায়গা থেকে মুহাম্মদ যখন ফিরে আসে, তখন পুরো এলাকার মানুষ তার জন্য দু চোখের নয়ন ভরে কান্দে। সমস্ত ঘটনা শুনে মা খাদিজা পাগল হয়ে গেছেন নবীজিকে বিবাহ করার জন্য। সুবহানাল্লাহ। আমি মনে মনে বলি, মা খাদিজার ভাগ্য কত ভালো দেখছেন। সাইয়্যিদুল মুরসালিন যিনি, রহমাতুল লিল আলামিন, গোটা বিশ্বের সর্দার যিনি, তার স্ত্রী হওয়ার সৌভাগ্য কি সকলের হয়? জোরে কন না। ফয়সালা কার? আর জোরে বলুন কার? ফয়সালা মহান আল্লাহ পাকের। তার যে কত কপাল, মা খাদিজার নবীজির স্ত্রী হয়েছে, নবীজির শ্রেষ্ঠ স্ত্রী। নবীজি মা খাদিজার জন্য কাঁদতেন বুড়া বয়সে। সুবহানাল্লাহ। ভাইরা আমার নবীর শান, আমার নবীর মান আর মর্যাদা আল্লাহ এত দিয়েছেন। এই কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 25 থেকে 27 জন নবী রাসূলের নাম বলেছেন। প্রায় নবীকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ 30 পারা কোরআনের কোন জায়গায় নাম ধরে ডাক দেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নাম ধরে ডাকছেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নাম ধরে ডাকছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা বিশ্বের মুসলমানদের জাতির পিতা। দাম কি কম? কি কম? দাম কম। ইব্রাহিম আলাইহিস সালামের দাম কম, বিরাট দাম। গোটা বিশ্বের মুসলমানদের জাতির পিতা, তাকে আল্লাহ পাক পিতা বানাইছে, লিডার বানাইছে। আল্লাহ পাক এই কোরআনে বলেন যে আমি ইব্রাহিমকে বললাম, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, মানুষের জন্য তোমাকে আমি লিডার বানাবো। সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন। আপনি কোরআনে কারীম খুলুন, এই কোরআনে হাকিমের 23 নাম্বার পারার 8 নাম্বার পৃষ্ঠার ভিতরে সূরা সাফফাতের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। যখন পুত্র ইসমাইলকে তিনি জবাই দিচ্ছিলেন, জবাই তো হচ্ছে না, জবাই তিনি করতেছেন, এমন সময় আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে ডাক দিলাম, ওনাদাইনাহু, আমি বললাম আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, স্বপ্নকে তুমি সত্যে রূপদান করেছো। তোমার সন্তানকে জবাই করা মাকসাদ না, আমি দেখতে চেয়েছিলাম তোমার দিলের ভিতরে তোমার সন্তানের মোহাব্বত বেশি নাকি আমি আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা বেশি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পরীক্ষায় ফেল করেছেন। জোরে বলুন না, ফেল করেছেন। সেই পরীক্ষার মধ্যে ফার্স্ট ক্লাস পেয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক নাম ধরে ডাকছে। কোরআনে কারীম আল্লাহ পাক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাম ধরে ডেকেছেন। এই কোরআনে কারীমে আছে 12 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার শুরুতেই সূরা হুদের মধ্যে আছে, ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহ। চোখের সামনে যখন আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান পানির মধ্যে চুবনি খায়, ডুবে মরে যায়, তখন নবী সন্তানের মোহাব্বতে আল্লাহকে ডেকে বলে, রব্বুল আলামিন, তুমি না বলেছিলে আমার পরিবার পরিজন সকলকেই বাঁচাইয়া দিবা, কিন্তু আমার সন্তান এই যে কেনান পানির মধ্যে ডুবে মরে যায়, তাকে তো তুমি বাঁচাইলা না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে নূহ, যেই সন্তান তোমার কথা মানে না,
যেই সন্তান আমি আল্লাহকে বিশ্বাস করে না, আমি আল্লাহর আযাবকে ভয় করে না, নবীর সন্তান হওয়ার পরেও আমি বলে দিলাম ইন্নাহু লাইসা মিন আহলিকা, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। এর দ্বারা প্রমাণ হয়ে যায় দুনিয়াতে মুসলমানের ঘরে জন্ম নিলেই মানুষ মুসলমান হয় না। জুড়ে বলুন ঠিক কিনা? খালি মুসলমান জন্ম দিলেই মুসলমান হয়? তাই যদি হতো তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান নবীর ছেলে হয়ে বিনা হিসেবে জান্নাতে যাইতো। ঠিক কিনা কোন? আল্লাহ পাক বলে লাইসা মিন আহলিক, তোমার পরিবারের সদস্য সে নয়। তুমি জন্ম দিয়েছো ঠিক আছে, সে যদি আমার কথা মানে না, ইন্নাহু আমালুন গায়রু সলিহ, ওর আমল যেহেতু খারাপ, অতএব নবীর অবাধ্য, তাওহীদ অবাধ্য, আল্লাহ অবাধ্য, মুসলমানের ঘরে হলেও সেই ব্যক্তি মুসলমান নয়, সে কাফের। আজকে বাংলাদেশে এইরকম অসংখ্য মুসলমানের ঘরে অসংখ্য কাফের আছে। মুসলমান জন্ম দিয়েছে ঠিক আছে, কিন্তু মুসলমানের ঘরে থাকার পরেও বাবা হাজী সাহেব, মা হাজী সাহেবা, তিনি হজ করেছেন, বাবা মা দুজনেই হজ করেছেন, কিন্তু সন্তান নিজে তো নামাজ পড়েই না, নামাজিদের দেখলেও মেজাজ খারাপ হয়ে যায়, দাড়ি সহ্য করতে পারে না, টুপিও বরদাস্ত করতে পারে না। এই রকম মুসলমানের সন্তান সমাজে আছে না নাই? এরাই হচ্ছে সমাজের মুনাফিক। যদি কোন ঠিক কিনা? এখন প্রশ্ন আসে, জিহাদ হবে কাদের বিরুদ্ধে? জিহাদ দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে হবে, এই কোরআনে লেখা আছে। শুধু কাফেরের বিরুদ্ধে জিহাদ নয়। কোরআনে কারিম আপনি খুলুন, সূরা আহজাব 21 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ পাক তার কালামে হাকিমে সূরা আহজাবের শুরুতে নবীকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহা ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। ও আমার নবী, আপনি আমাকে ভয় করুন, ওয়ালা তুতিইল কাফিরিন, কাফেরদের আনুগত্য আপনি করবেন না, ওয়াল মুনাফিকিন, মুনাফিকদের আনুগত্য করা যাবে না। মুনাফিকদের কথা শোনা যাবে? মুনাফিক আছে না নাই? মুখে বলে একটা, কাজে করে আরেকটা, মুখে বলে একটা, দিলে আসে আরেকটা। রসুলের সামনে যখন আসে তখন বলে নাশহাদু আন্নাকা লা রাসূলুল্লাহ, সাক্ষী দেই যে আপনি আল্লাহর রসুল, আবার নবীজির আড়ালে গিয়ে রসুলের সমালোচনা করে। ঠিক কিনা? আলেমদের সামনে আসলে বলে আসসালামু আলাইকুম হুজুর, মুসাফা কইরা, কুলাকুলি কইরা, মুআনাকা কইরা বুঝায় প্রতি আমি যে ভক্ত, এইরকম ভক্ত সমাজে দ্বিতীয় আর কেউ নাই। আবার যখন এই লোকটাই যখন বাতিলের সাথে যায় তখন বলে যে এই সমস্ত আলেম উলামাকে সমাজ থেকে কি করে বিনাশ করা যায়। এই চরিত্রের মানুষ সমাজে আছে না নাই? আল্লাহ পাক বলেন এরা হচ্ছে মুনাফিক, আপনি এদের আনুগত্য করবেন না। এবার আল্লাহ পাক এদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়েছেন সূরা তাহরিম 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার ভিতরে, এই কোরআনে আছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেরদের সাথে তো আপনি লড়বেন, সাথে সাথে মুনাফিকদের সাথেও আপনাকে জিহাদ করতে হবে। কথা ঠিক কিনা বলুন? অতএব মুনাফিকদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই, কারণ মুনাফিকরা ইসলামের সবচাইতে বড় ক্ষতি করেছে। আজকে যে গোটা বিশ্বের মধ্যে মুসলমানরা আমরা দুর্বল, এর পিছনে কারণ কি জানেন? আমরা ভাই ভাই মারামারি করি। ঠিক কিনা বলুন? নিজেরা নিজেরা মারামারি করি, নিজের আদর্শ থেকে নিজেরা অনেক দূরে। এই যে দেখেন, আপনি আমি স্যাম্পল একটা উদাহরণ বুঝেন। আজকে হচ্ছে এপ্রিল মাসের 2 তারিখ, গতকাল গেল এপ্রিল মাসের 1 তারিখ। এই 1 এপ্রিল এটাকে গোটা বিশ্বের খ্রিস্টান সভ্যতা এবং খ্রিস্টান সম্প্রদায় এপ্রিল ফুল দিবস হিসেবে পালন করে। ঠিক কিনা? এপ্রিল ফুল 1 এপ্রিল ওরা উদযাপন করে। ওই খ্রিস্টানদের দেখা দেখি আমাদের ঢাকাতেও আমরা বহুত পরিবারকে দেখি, এরা স্কুল কলেজের ছেলেমেয়েরা না বুঝেই, ইতিহাস না জেনেই খ্রিস্টানরা করে, ওদের দেখা দেখি মুসলমানরাও এপ্রিল ফুল পালন করে। এপ্রিল ফুল হচ্ছে মানে ফুল মানে হচ্ছে বুকা, ফুলস ডে, বুকা দিবস।
এর পিছনে একটা রক্তাক্ত ইতিহাস এই মুসলমানদের আছে। স্পেনের নাম শুনেছে? স্পেন, স্পেনের নাম শুনেন নাই? এটা কোন মহাদেশে আছে? ইউরোপ মহাদেশে আছে। ইউরোপ মহাদেশের একটা স্বাধীন রাষ্ট্রের নাম হচ্ছে স্পেন, যার রাজধানীর নাম হচ্ছে গ্রানাডা। রাজধানীর নাম কি? গ্রানাডা। সেখানে মুসলমানরা একটানা 800 বছর দেশ শাসন করেছে। কত বছর? 800 বছর। সেখানে মুসলমানদের এমন কোনো কাজ ছিল না যা মুসলমানরা করেনি। উন্নয়নের সকল ছোঁয়া, বিজ্ঞানের চরম উৎকর্ষতার চরম শিখরে তৎকালীন যুগে মুসলমানরা পৌঁছে দিয়েছিল এই স্পেনকে। মুসলমানদের দেশ ছিল স্পেন। রাস্তায় রাস্তায় মসজিদ ছিল, মহল্লার মহল্লার মধ্যে স্কুল ছিল, মাদ্রাসা ছিল, কলেজ ছিল, ইউনিভার্সিটি ছিল, বিজ্ঞান গবেষণাগার ছিল, ল্যাবরেটরি ছিল, সব কিছু ছিল। কিন্তু মুসলমানরা যখন নিজের পরিচয়টা ভুলে যায়, দাওয়াতি কার্যক্রম ভুলে যায়, তখন এই সুযোগকে ইসলামের চরম শত্রু খ্রিস্টানরা চতুর্দিক থেকে আক্রমণ করে মুসলমানদেরকে নিঃশেষ করার একটা ষড়যন্ত্র চালায়। এক পর্যায়ে দেশটা ওদের দখলে আসে নাই, ওরা মাইকে অ্যানাউন্স করে যে পুরা দেশটা আমাদের দখলে, অতএব মুসলমানরা যদি বাঁচতে চাও মসজিদের মধ্যে গিয়ে আশ্রয় নাও। তখন মসজিদের মধ্যে বেশ কিছু মুসলমান আশ্রয় নেয়, আর কিছু মুসলমান আশ্রয় নেয় জাহাজের উপরে। ওরা বলে যে মসজিদে আশ্রয় নিলে তোমাদেরকে মারা হবে না, কাটা হবে না। তখন ইতিহাস প্রমাণ করে যে 7 লক্ষ মুসলিম গ্রানাডার জামে মসজিদে থেকে শুরু করে পুরা স্পেনের মধ্যে মসজিদগুলোতে আশ্রয় নেয়। খ্রিস্টানরা এই সুযোগে মসজিদগুলার পেছন দিক থেকে তালা লাগিয়ে কেরোসিন তেল ঢেলে, ডিজেল ঢেলে দিয়া সমস্ত মুসলমানদেরকে এক মুহূর্তে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানায় দেয়। খ্রিস্টানরা সেদিন বলেছিল, রানী সে বলেছিল যে শত্রুর কথাও মানুষ বিশ্বাস করে, মুসলমানরা হচ্ছে বুকা। এই সেদিন ছিল এই 1 এপ্রিল, যেহেতু মুসলমানদেরকে বুকা বানাইয়া হত্যা করেছিল, এই জন্য খ্রিস্টান সভ্যতা, খ্রিস্টান সম্প্রদায় এই দিনটাকে 1 এপ্রিল, এই দিনটাকে তারা এপ্রিল ফুলস ডে মানে বিশ্ব বুকা দিবস হিসেবে ওরা পালন করে। আর সেই তালে তাল দিয়া মুসলমানরাও একজন আরেকজনকে ধোঁকা দিয়া বলে এপ্রিল ফুল পালন করলাম। বলেন নাউজুবিল্লাহ। গোটা বিশ্বের খ্রিস্টান সভ্যতা মুসলমানদেরকে হত্যা করার কারণে গোটা মুসলিম বিশ্বের কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল। জুড়ে বলুন ঠিক কিনা? ওরা হচ্ছে মানবতার দুশ্মন। কথা বুঝেন নাই? ওরা হচ্ছে মানবতার দুশ্মন। এখনো পর্যন্ত ওরা আমাদের দেশে সাহায্য পাঠায়। আপনি দেখেন, যে জায়গাতে ওরা ক্ষমা চাওয়ার কথা ছিল ক্ষমা তো চাইলই না। মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য এরা আবার ওদের ধর্ম প্রচারের জন্য বিরাট একটা ফান্ড তৈরি করেছে। সেই ফান্ড থেকে গরিব দেশগুলাতে সাহায্য সহযোগিতা, স্কুলে টাকা পয়সা আর কিছু খাতা, কিছু কলম বিতরণের নামে ওরা বিভিন্ন দেশে অনুপ্রবেশ করছে। আমাদের দেশে ব্র্যাক আছে না? ব্র্যাক, জোরে বলুন না, আছে না? এনজিও সংস্থার মাধ্যমে গরিবদেরকে এই খাতা দেওয়া হয়, বই দেওয়া হয়, কলম দেওয়া হয়। ওদের মাকসাদ কি? মুসলমানদেরকে সাহায্য করা। জোরে বলুন না, সাহায্য করা। আল্লাহ এই কোরআনে বলছে ওরা হচ্ছে লান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, ইহুদি নাসারা নবীজি আপনার প্রতি কখনো সন্তুষ্ট হবে না। এই কথা কি আমার? এই কথা কার? আরো জোরে বলুন না, কার? আল্লাহ পাক বলেন ইহুদি নাসারা কখনো আপনার প্রতি সন্তুষ্ট হবে না। ওয়ালান তারদা, কখনো না, আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না পর্যন্ত ওদের জাতির ধর্মের অনুসরণ আপনি না করবেন। তাহলে কোরআন প্রমাণ করে ওরা আমাদের বন্ধু হতে পারে না, ওরা আমাদের চির দুশমন। ওরা আমাদের মুসলমানদেরকে হত্যা করেছে, মসজিদের মধ্যে তালাবদ্ধ করে দিয়ে আগুন দিয়ে জ্বালাইয়া। যে খ্রিস্টান সভ্যতা সম্প্রদায় আমাদেরকে হত্যা করলো, আমাদের ভাইদেরকে, ওদের দেওয়া মাগনা বই খাতা কলম পড়ে মুসলমান কোনোদিন তাদের চির উন্নত শিখরে কোনোদিন পৌঁছতে পারবে না। এই জন্য এনজিওদের দেওয়া মাগনা বইপত্র মুসলমান গ্রহণ করবে না। ঠিক কিনা জোরে কন? মুসলমানের ছেলে মেয়ে মাদ্রাসায় যাবে, ওদের প্ল্যান হলো মাদ্রাসায় যেন বাচ্চারা না যায়, ফ্রি কলম দিব, খাতা দিব, বই দিব। ফ্রি না পাইয়া এরা কি মাদ্রাসায় যাবে? সবগুলা তো আমাদের এখানে আসবে। আলেম যেন না হয়, মাদ্রাসায় পড়ে শিক্ষিত যেন না হয়। কারণ মাদ্রাসায় পড়ে যদি আলেম হয়ে যায় তখন সে হবে তাওহীদে বিশ্বাসী, সে কখনো নাস্তিক আর মুরতাদদের সাথে আতাত করতে পারে না।
একমাত্র মুনাফিক ছাড়া। তবে হ্যাঁ, ইতিহাস তো বলে যে দুনিয়াতে আপনি হয়তো বলতে পারেন অমুক বিশাল বড় আলেম বাতিলের সাথে আপোষ করেছে, এই একটা দিয়ে দলিল কি হয়? একটা দিয়ে দলিল হয় না। এই কোরআনে একটা বড় আলেমের ইতিহাস আছে, নামটা কি আমি বলবো? নামটা বলবো? এই কোরআনে কারিমে 9 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় হাফেজ সাহেব যারা আছেন তারা খুব ভালো করে বুঝবেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বনী ইসরাইল সম্প্রদায়ের বড় একজন আলেমের ইতিহাস বলেছেন গোটা জাতিকে শেখানোর জন্য। তাফসিরে রুহুল মাআনিতে সেই বড় আলেমটার নাম এসেছে বালআম ইবনে বাউরা। এই বালআম ইবনে বাউরা ইন্নাহু কানা মুস্তাজাবাদ দাওয়া, সে মুস্তাজাবুদ দাওয়া ছিল, যা দোয়া করত সাথে সাথে আল্লাহর কাছে কবুল হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এই বালআম ইবনে বাউরা যা দোয়া করত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তা কবুল হয়ে যেত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে ছিলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দেশ দিয়ে দিলেন তার জাতিকে, আল্লাহ পাক অর্ডার করেছেন আমালিকা গোত্রের সাথে লড়াই করে ওদের এলাকা দখল করার জন্য। এই যে আমালিকা সম্প্রদায়ের সাথে মুসলমানরা যুদ্ধ করবে, এমন সময় আমালিকা সম্প্রদায়ের লোকেরা মনে মনে চিন্তা করলো মুসা হচ্ছে আল্লাহর নবী, মুসা আল্লাহর কাছে যে দোয়া করবে সেটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। তখন আমালিকা সম্প্রদায়ের লোকেরা চিন্তা করলো যে বালআম ইবনে বাউরা নামে বিরাট বড় একজন আলেম আছে, সেই আলেম যদি আমাদের আমালিকা সম্প্রদায়ের পক্ষে দোয়া করে তাহলে অটোমেটিক মুসা সম্প্রদায় শেষ হয়ে যাবে, আমরা আমালিকা সম্প্রদায় বিজয় লাভ করব। তখন আমালিকা গোত্রের বড় বড় লিডাররা এই বড় আলেমের কাছে আসে। আলেমের নাম কি? বালআম ইবনে বাউরা। ইতিহাসটা মনে রাখবেন সকলে, তাহলে সকল ভুল ধারণা সমাজের মধ্যে কিছু দাড়িওয়ালা, কিছু টুপিওয়ালা, বড় বড় জুব্বাওয়ালা আছে না বাতিলের সাথে? জোরে কন্যা আছে না নাই? কোরআন বলে এটা নতুন নয়, এটা পুরাতন, এটা আগেও ছিল। ইতিহাস জানি না তো এই জন্য ভয় লাগে। বালআম ইবনে বাউরা তার কাছে এসে যখন আমালিকা সম্প্রদায়ের লোকেরা এসে বলছে আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, আপনি যদি আল্লাহর কাছে কোনো দোয়া করেন সেটা কবুল করে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন, আমাদের এলাকা তিনি দখল করে নিয়ে যাবেন, আপনাকে আমরা অনেক টাকা পয়সা দেব, ধন দৌলত দেব, আপনি যদি চান ক্ষমতাও আপনাকে দেওয়া হবে, আপনি যুদ্ধ যখন শুরু হয়ে যাবে আমাদের পক্ষে মুসার বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বদদুয়া দিয়ে দিবেন। বালআম ইবনে বাউরা বলে আমি হইলাম একজন সাধারণ মানুষ আর মুসা হলো আল্লাহর নবী, মুসার বিরুদ্ধে আমি বদদুয়া দিব আর আল্লাহ সেটা কবুল করবে, এটা তোমরা ভাবলা কেমনে? বলে না আপনি যা দোয়া করেন সেটাই তো কবুল হয়, আপনাকে দোয়া করতে হবে। এই বিনিময়ে আপনি কি চান? টাকা চান, পয়সা চান, গহনা চান, ঘর বাড়ি চান, সব দেওয়া হবে। বালআম ইবনে বাউরা রাজি হলো না। শয়তানে এদেরকে বুদ্ধি শিখাই দিল যে প্রত্যেকটা মানুষের একটা দুর্বল জায়গা থাকে, ঠিক কিনা জোরে কন? দুর্বল একটা জায়গা থাকে, আর বেশি দুর্বল মানুষ তাদের স্ত্রীদের প্রতি। বউ যদি কোনো বায়না ধরে তখন দেখবেন পুরুষের কেরামতি শেষ, ঠিক না?